আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি, তার পাতাগুলো বাদ দিয়ে এটিকে গরম জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এদিকে ১ কাপ চিড়া নিয়ে নিলাম। চিড়াটাকে খুব ভালো করে ২-৩ বার জল পাল্টে, পাল্টে ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ১০ মিনিট পর চিড়াটা এমনিতেই নরম হয়ে যাবে। আর এদিকে কফিটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এদিকে দেখুন ১০ মিনিট পর চিড়েটা নরম হয়ে গেছে, হাত দিয়ে চটকে নিলাম। এবার এর মধ্যে আমি যে কফিটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চাট মসলা। তারপর একটু কালো জিরা দিয়ে দেব। তারপর সমস্তটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি ২ চামচ পরিমাণ দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সমস্তটা আবারও খুব ভালো করে মেখে একটা মন্ডের মতো তৈরি করে নেব। এবার এর থেকে একটু, একটু করে লেচি নিয়ে এভাবে গোল, গোল করে নেব বড়া তৈরি করার জন্য। এগুলো দিয়ে আমি কফির পকোড়া তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হলে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে তাতে এক, এক করে পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর যদি আপনারা বিনা তেলে খেতে চান তাহলে এয়ার ফ্রায়ারে আগে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে তারপর ১৮৫ ডিগ্রিতে ১৪ মিনিটের জন্য এগুলোকে রান্না হতে দেবেন। তাহলেই হয়ে যাবে এগুলো মুচমুচে পকোড়া।